নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোনালো মার্কোয়েজকে ধিক্কার জানাই, কেন তিনি ভারতের জন্য একদমই উচিত কোচ নয় সেটাও বলবো। তার পাশাপাশি ইস্টবেঙ্গল তারা কিন্তু নেওয়ার চেষ্টা করছে জে গুপ্তাকে, এবং তার পাশাপাশি ইভান মিলোডিনোভিচ তারা কিন্তু নেওয়ার জন্য পুনরায় কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান দলে কিন্তু ফিরতে চাইছে কিয়ান, এবং মোহনবাগান তারা অভিষেক সিংকে নেওয়ার ব্যাপারটা কত দূরে গেল, এবং আশিক কুরুনিয়ান সব থেকে বড় কথা কেন তিনি মোহনবাগান ছেড়ে চলে গেলেন, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা, বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে জানাই ধিক্কার মোনালো মার্কোয়েজকে। কখনোই তিনি ভারতের জন্য একটা ভালো কোচ ছিলেন না, আর হতেও পারবেন না। কারণ যখন তিনি ভারতের কোচিংয়ের দায়িত্বে আছেন, তখনও তিনি ভারতের কোচিং নয়, এফসি গোয়ার কোচিংয়েরই চিন্তাভাবনা করছেন। ব্যাপারটা কি আপনাদেরকে বলি, আমরা সবাই জানি অভিষেক সিংকে নেওয়ার জন্য মোহনবাগান বহুদিন ধরে চেষ্টা করেছে। তো চেষ্টা করার পরে মোহনবাগান ফাইনালি অভিষেক সিংয়ের জন্য যত টাকা ট্রান্সফার ফি চাইছিল পাঞ্জাব, তত টাকা মোহনবাগান দিতে রাজি হয়ে গেছিল। পাঞ্জাবের কোনো অসুবিধা ছিল না। অভিষেক সিং যত টাকা স্যালারি ডিমান্ড করছিল, যত টাকা চাইছিল, ততটা টাকা মোহনবাগান অভিষেক সিংকে দেবে বলে রাজি ছিল। অর্থাৎ পাঞ্জাব ছাড়তে রাজি ছিল এবং অভিষেক সিং মোহনবাগানে সই করতে রাজি ছিল। পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার ছিল। মাঝখানে ভারতের যখন কোচিং করাতে গেছিল মোনালো, তখন তিনি ভারতের কোচিংয়ের সময় অভিষেক সিংকে বলেছে যে তুমি কি এফসি গোয়াতে সই করবে। অভিষেক সিং বলছে যে না, আমি মোহনবাগানে যেতে চাই, মোহনবাগানে খেলবো। মোনালো তিনি বলেছেন যে মোহনবাগানে তুমি জায়গা পাবে না, কারণ ওখানে অলরেডি সুভাশিস বোস আছে। ঘুরিয়ে অভিষেক সিং মোনালো মার্কোয়েজকে বলেছেন যে এফসি গোয়াতেও তো জয়গুপ্তা আছে, আমি কি করে জায়গা পাবো। মোনালো বলেছে যে আমি এইটুকুনি বলতে পারি যে জয়গুপ্তাকে তোমাকে আনলে জয়গুপ্তাকে আমরা ছেড়ে দেবো, তুমিই খেলবে। তো দেখুন, একটা কোচ একটা প্লেয়ারের সঙ্গে কথা বলতেই পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তিনি যখন ভারতের কোচিং করাতে গেছেন, তখন তার শুধু ভারতকে নিয়ে ভাবা উচিত, তখন তার এফসি গোয়াকে নিয়ে ভাবা উচিত নয়। ভারতের কোচিং করানোর পরে তিনি যদি বলতেন যে ঠিক আছে, সমস্ত কোচিং শেষ হয়ে গেছে, তারপরে ফোন করে বলতেন, এটা মানতে পারতাম। কিন্তু ভারতীয় দলের কোচিং করানোর সময় তিনি এফসি গোয়াকে নিয়ে চিন্তা করছেন, এটাই কিন্তু আমার খটকাটা লেগেছে। অর্থাৎ এর থেকে তো পরিষ্কার বোঝা যায় যে ভারতের কোচিং করানোর ন্যূনতম তার ইন্টারেস্ট ছিল না। তার ইন্টারেস্ট ছিল যে ভারতের কোচিংয়ে কোচ হিসাবে যাব এবং সেখান থেকে বেস্ট প্লেয়ারগুলোকে রাজি করাবো এফসি গোয়াতে আনার জন্য। তিনি হয়তো গিয়ে দেখছেন যে না, এই জিনিসটা পারছি না, তাই তিনি বলেছেন যে আমি ছেড়ে দেবো, আমি এফসি গোয়ারই কোচিং করাবো। এটাই যা মনে হচ্ছে দেখে এবার। তো এইটার জন্যই বলছি আমি যে একটা কোচ তিনি যখন দেশের কোচিং করাচ্ছেন, দেশের কোচিংয়ের থেকেও আগে ক্লাবের কোচিংয়ের চিন্তা ভাবনা করছেন, এরকম কোচকে আমি ধিক্কারই জানাবো। এবং এইটুকুনি বলবো যে এখনো যে কল্যাণ চৌবে মিটিং করবে 29 তারিখ, মোনালোকে ছাড়বে কিনা রেখে দেবে, এইটার জন্য আমি কল্যাণ চৌবেকেও ধিক্কার জানাবো যে তিনি একদমই অযোগ্য এআইএফএফ এর প্রেসিডেন্ট হিসাবে। কারণ একটা বুকে সাহস নেই একটা বড় সিদ্ধান্ত নেওয়ার। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করেও কিন্তু সবাইকে জানাবেন যে অ্যাকচুয়ালি মোনালোর আসল রূপটা কি। তাহলে বন্ধুরা, এইবারে তার পরের আপডেট যেটা হচ্ছে, ইস্টবেঙ্গল দল তারা কিন্তু এখনো হাল ছাড়িনি। ইভান মিলোডিনোভিচ, যিনি ইস্টবেঙ্গল দলের সব থেকে বড় সই ছিল আপকামিং সিজনের জন্য, কিন্তু সামহাও ইভান আর ইস্টবেঙ্গলের কিন্তু ডিলটা শুরুর দিকে হয়নি। দুই পক্ষ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু বর্তমানে যেটা জানা গেছে, ইভান মিলোডিনোভিচের সঙ্গে কিন্তু আরও একবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। অর্থাৎ এই কথাবার্তাটা কিন্তু আবার প্রথম ধাপেই শুরু হয়েছে। কারণ অস্কার ব্রুজো তিনি কিন্তু বলেছে যদি ইস্টবেঙ্গল দলের ডিফেন্স আটকাতে হয়, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্সে ইভান মিলোডিনোভিচকে লাগবে। সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আরও একবার এই সার্বিয়ার 30 বছরের 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার দুর্দান্ত ডিফেন্ডারের সঙ্গে কিন্তু আবার কথাবার্তা শুরু করেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে ইভান তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করতে পারে। তবে এই কথাবার্তাটা আপাতত প্রথম স্টেজেই আছে, প্রাথমিক ধাপেই আছে, কোনো ফার্দার বা অ্যাডভান্স কথাবার্তা এই মুহূর্তে চলেনি। তো প্রথম ধাপেই ইভান আর ইস্টবেঙ্গলের কিন্তু আরও একবার কথাবার্তাটা শুরু হয়েছে। ইস্টবেঙ্গল দলের জন্য আরও একটা ভালো আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু জয় গুপ্তাকে নিতে চাইছে।
এফসি গোয়ার জন্য দুর্দান্ত পারফরমেন্স করেছে জয় গুপ্তা, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এবং ইস্টবেঙ্গল দলে জয় গুপ্তা আসলে ইস্টবেঙ্গল দলের ডিফেন্স আরও একবার ভালো পারফরমেন্স করবে, এতেও কোনো সন্দেহ নেই। তাই জয় গুপ্তাকে কিন্তু ইস্টবেঙ্গল নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। এবং যতদূর জানা গেছে জয় গুপ্তা যেই ডিল এবং যেই স্যালারি চাইছিল, সেই ডিল এবং স্যালারি কিন্তু দিতে রাজি ইস্টবেঙ্গল। অর্থাৎ ইস্টবেঙ্গল আর জয় গুপ্তার মধ্যে কিন্তু কথাবার্তাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দুই পক্ষই রাজি আছেন। এইবার শুধুমাত্র অপেক্ষা হচ্ছে এফসি গোয়া কত টাকা ট্রান্সফার ফি চায় ইস্টবেঙ্গলকে জয় গুপ্তা ছাড়ার জন্য। যদি এফসি গোয়া ট্রান্সফার ফি যেটা চায় সেটা যদি ইস্টবেঙ্গল দিতে রাজি হয়ে যায়, তাহলে কিন্তু জয় গুপ্তা অবশ্যই ইস্টবেঙ্গল দলে সই হয়ে যাবে। তো এই মুহূর্তে ব্যাপারটা আটকে আছে, এফসি গোয়া কত টাকা ট্রান্সফার ফি চাইবে জয় গুপ্তার জন্য, তারপরে কিন্তু ডিলটা সই হবে কি আরও ওয়েট করতে হবে কি হবে না সেটা কিন্তু আমরা জানতে পারবো। তাহলে জয় গুপ্তা যদি ইস্টবেঙ্গল দলে আসে আমি তো খুবই খুশি হব। আপনারা কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, কিয়ান নাসেরি তিনি কিন্তু আরও একবার মোহনবাগানে ফিরতে চাইছে। যতদূর জেনেছি কিয়ান তার এজেন্ট তিনি নাকি মোহনবাগানকে সবার আগে বলেছেন যে মোহনবাগান দলে কিয়ান আবার ফিরতে চায়। কিয়ান চেন্নাই দলে গেছিল এই আশায় যে চেন্নাই দলে তিনি প্লেইং 11-এর সুযোগ পাবেন। হাতে গোনা 2-3টে ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, তারপরে তিনি বাদবাকি যা সুযোগ পেয়েছেন সব বেঞ্চ থেকে এসে। সেই জন্য মোহনবাগানেও কিয়ান সুযোগ সেরকম পেত না, চেন্নাইও সেরকম সুযোগ পেত না। তাই যতদূর জানা গেছে কিয়ান তিনি কিন্তু আরও একবার মোহনবাগান দলে নিজেই ফিরতে চাইছেন। এবং কিয়ান আর মোহনবাগানের কিন্তু সইটা প্রায় 70-60% কিন্তু আপাতত কনফার্ম মনে হচ্ছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু কিয়ান তিনি কিন্তু আরও একবার মোহনবাগান দলে ফিরতে পারেন, এর সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই। অনেক কেউই আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা আশিক কুরুনিয়ান কেন মোহনবাগান ছেড়ে দিল, এই আপডেটটা কিন্তু আপনি আমাদেরকে দেননি। তো আশিক কেন মোহনবাগান দলে ছাড়লো, অ্যাকচুয়াল রিজন কি সেটাই আপনাদেরকে জানাই। আশিক কুরুনিয়ান আমরা সবাই জানি 3 বছর আগে মোহনবাগানে যুক্ত হয়েছিলেন। একটা সিজন তিনি খেলেছিলেন, সেই সিজনের মাঝখানে তিনি ইঞ্জুরি পেয়ে যান। তারপর থেকে এসিএল ইঞ্জুরির জন্য তিনি আরও 2 সিজন খেলতে পারেনি। লাস্ট সিজন তিনি ফিরেছিলেন, কিন্তু কিছু কিছু ম্যাচ খেলে ইঞ্জুরির জন্য আবার কিছুদিন পর ইঞ্জুরিতে ভুগেছেন। তো মোহনবাগান বলতে গেলে প্রায় আশিক কুরুনিয়ানকে বসে বসে মাইনে দিয়েছেন। তো এই মুহূর্তে আশিক তিনি সুস্থ হয়েছেন। আশিকের উচিত কি যে আমাকে বসিয়ে মাইনে দিয়েছে মোহনবাগান, তা আমি মোহনবাগান দলে অ্যাটলিস্ট থাকবো। মোহনবাগান তো আমাকে যা মাইনে দিচ্ছিল সেটাই দেবে, কিন্তু আশিকের ডিমান্ড হচ্ছে আশিক তিনি চাইছেন যে মোহনবাগান যাতে আশিকের জন্য আরও বেশি স্যালারি দেয়। মোহনবাগান ম্যানেজমেন্ট আশিককে বলে যে তুমি তো এতদিন ইঞ্জুরি ছিলে, তা সত্ত্বেও তোমাকে আমরা মাইনে দিয়ে গেছি, তোমার জন্য আর আমরা এই মুহূর্তে মাইনে বাড়াতে পারবো না। আশিক কুরুনিয়ান তখন বলে যদি মাইনে না বাড়ানো হয় তাহলে কিন্তু আমি অন্য ক্লাবে চলে যাব। মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে যে আমরা তোমার জন্য আর মাইনে বাড়াতে পারবো না, তাহলে তুমি অন্য ক্লাবে চলে যেতে পারো। তো তারপরে আশিকের কাছে যে 2-3টে ক্লাবের অফার ছিল, আশিক ডিসাইড করেছে তিনি তার পুরনো ক্লাবে আবার ফেরত যাবেন। তাই তিনি মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে, যেহেতু মাইনে বেশি দিচ্ছে তাই তিনি বেঙ্গালুরু এফসি দলে চলে গেছেন, সই করে নিয়েছেন। তো এটাই হচ্ছে আশিকের আসল কারণ মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসি যাওয়ার। তো যে যতই বলুক যে লং টার্ম কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট, এই সমস্ত কিন্তু বেকার কথা। অ্যাকচুয়াল কথাটা হচ্ছে স্যালারি বাড়াচ্ছিল না মোহনবাগান এবং আশিক চাইছিল স্যালারি বাড়াক। তো আমি বলবো যে কিসের ভিত্তিতে মোহনবাগান আশিকের স্যালারিটা বাড়াবে? আশিক তো এমন কিছু খাস খেলেও নি। ঠিক আছে, মানছি যে কটা ম্যাচ 15-20 মিনিট খেলেছে আশিক ভালো পারফরমেন্স করেছে, অ্যাটলিস্ট তিনি এক সিজন ভালো খেলতেন, তারপরে স্যালারি বাড়ানোর জন্য বলতেন। তো আমি বলবো যে মোহনবাগান যে আশিককে ছেড়ে দিয়েছে সঠিক কাজই করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্তমানে ফুটবল প্লেয়াররা শুধুমাত্র পয়সা ইনকামের জন্যই খেলে। একটা বাবলুদা ডেকেটে কিন্তু একবার আসে। তো বর্তমানে কিন্তু ফুটবলাররা বেশিরভাগ টাকার জন্যই খেলে, এটা কিন্তু পরিষ্কার। তো বন্ধুরা আমি তো মনে করি আশিককে মোহনবাগান ছেড়েছে ঠিকই করেছে। আপনার এই বিষয়ে বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।